তুই এমনিতেই জানতে পারবি বন্ধু, আমরা যে বেস্ট ফ্রেন্ড। এভাবে দেখতে দেখতে এক এক করে 10টা বছর পার হয়ে গেল। চিল এখন অনেক বড় হয়েছে। ও এখন বাবার ব্যবসা দেখাশোনা করে। বোনের মধ্যে ও এখন সবচেয়ে বড় লোক। চিলচিলের এত টাকা, এত বড় লোক ও হলো কিভাবে? আরে না, চিলচিলের বাবাও বড় লোক ছিল, আর বাবার ব্যবসা দেখে সেটাকে আরো বড় করেছে সে। তাই সে তার বাবার চেয়েও বেশি বড় লোক হয়েছে। তবে এটা সত্যি কথা যে এত বড় লোক হলেও চিলচিলের মধ্যে কোনো রকম অহংকার নেই। সবাইকে সম্মান দিয়ে কথা বলে। আরে শুধু কি তাই, চিলচিল অনেক পরোপকারী। অনেকেই তো বলে যে চিলচিলের কাছে নাকি সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরেনি। অন্যদিকে কাক আরো গরিব হয়ে গেছে। সে এখানে সেখানে দিনমজুরির কাজ করে কোনো রকমে সংসার চালায়। দুঃখে কষ্টে চেহারাও ওর বেশ বদলে গেছে। তো চিল একদিন সিদ্ধান্ত নিল বনের ভেতর একটা অনেক বড় বিল্ডিং বানাবে, যেখানে বনের সব গরিব পশু পাখি থাকতে পারবে ও খেতে পারবে, যেন বনের কাউকে আর কাজের অভাবে বন ছেড়ে চলে যেতে না হয়। সবাই তো শুনলেন, কাল থেকেই এই বিল্ডিং এর কাজ শুরু হবে। এভাবে বিল্ডিং তৈরির কাজ শুরু হলো। আশেপাশের বন থেকে অনেক পশু পাখি সেই বিল্ডিং তৈরির শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে। তাদের মধ্যে কাকটাও ছিল। চিল বন্ধুকে দেখে কাকটা চিনতে পারলেও চিল ওকে চিনতে পারেনি। পারবেই বা কেন? কাকের মুখ ভর্তি দাড়ি গোঁফ আর চেহারাটাও বদলে গেছে। একদিন চিলটা বনের ভেতর উড়ে উড়ে সময় কাটানোর সময় দেখে ছোটবেলায় যেখানে বন্ধুকে বিদায় দিয়েছিল সেখানে দাঁড়িয়ে কাকটা কেঁদে কেঁদে আনমনে বলছে, হায় রে, সময় যে কত দ্রুত চলে যায়। এখানেই তো চিলচিল আমাকে একদিন বিদায় দিয়েছিল। আজ এত কাছে থেকেও আমরা কত দূরে। কাকের কথা শুনে চিলের চোখে পানি চলে এলো। বন্ধুকে চিনতে পেরেও চিল দূরে থাকলো। বাহ, কি চমৎকার বিল্ডিং! আমি জীবনেও এত সুন্দর বিল্ডিং দেখিনি। চিলের মতো এত পরোপকারী না থাকলে বনের গরিবদের কি যে হতো। ওরে বাবারে, এই বিল্ডিং যে আমার চেয়েও লম্বা। আরে আরে,